আজকে আমরা ডিসি 12 ভোল্ট থেকে এসি 220 ভোল্টের কারেন্ট তৈরি করব। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখেন তাহলে ঘরে বসে আপনারা এরকমভাবে তৈরি করতে পারবেন এরকম একটি ইনভার্টার। যারা এখন আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তার চলুন কথা আজকে ভিডিও শুরু করা যাক। তার জন্য আমাদের এরকম কিছু মসফেট প্রয়োজন। আমি পুরাতন ইউপিএস এর সার্কিট থেকে এগুলো খুলে নিয়েছি, ইউপিএসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সার্কিটটি পয়সা সেজন্য আমি এটাতে খুলে নিয়েছি। আপনি চাইলে যে কোনো ইউপিএস থেকে এগুলো খুলে নিতে পারেন, নষ্ট যে কোনো মসফেট হলেই কিন্তু চলবে। অ্যান্ড এরকম একটি হিটসিঙ্ক লাগবে, এবং হিটসিঙ্কটাতে অবশ্যই একটি হিটসিঙ্ক পেপার লাগবে যাতে মসফেটটাকে যাতে একটু কভার করতে পারে অ্যান্ড হচ্ছে শর্ট সার্কিট না হয়, সেজন্য কিন্তু এই পেপারটা লাগবে। আপনি পেপারটা নিয়ে কিনে নেবেন বাজার থেকে, এরকম একটি হিটসিঙ্ক আপনারা লাগিয়ে নেবেন, ঠিক আছে। এমন 4টা মসফেটের মধ্যে আমরা 3 নাম্বার পিন, প্রত্যেকটা মসফেটের 3 নাম্বার পিন আমরা একসাথে করে নিয়েছি। তেমন 3 নাম্বার পিনটি আমরা একসাথে করে একটি ওয়্যারের মাধ্যমে আমরা এটি একসাথে কাট করে নিয়েছি, দেখতে পাচ্ছি, মানে একসাথে লাগিয়ে নিয়েছি। লাগানো শেষের সময় 4টা মসফেটের 3 নাম্বার পিন, 4টা মসফেটের 3 নাম্বার পিন, প্রত্যেকটা মসফেটের 3 নাম্বার পিন আমরা একসাথে করে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে। এখন আমি প্রত্যেকটা মসফেটের আরও প্রথম পিন দ্বিতীয় পিন আলাদা করে নিচ্ছি। তার মধ্যে আমরা 2টা মসফেটের প্রথম পিন একসাথে করে কন্ট্যাক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 2টা মসফেটের প্রথম পিন, ফার্স্ট পিনটা আমরা একসাথে করে কন্ট্যাক্ট করে দিলাম। তারপর এরপরে 2টা মসফেটেরও প্রথম পিন আমরা একসাথে করে কন্ট্যাক্ট করে দিব, ঠিক আছে। তারপরে আমরা আবার কি করব, দেখতে পাচ্ছেন প্রথম পিনটা আমরা 2টা করে একসাথে কন্ট্যাক্ট করে দিয়েছি, প্রথমে 4টা তারপর 2টা। তারপরে আবারও 2 নাম্বার পিন, মসফেটের 2 নাম্বার পিনটি আমরা একসাথে করে কন্ট্যাক্ট করে দিব, ঠিক এভাবে করে, দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিন। এবং এই পাশেও 2টা মসফেটের 2 নাম্বার পিন করে আমরা একসাথে করে কন্ট্যাক্ট করে দেবো একটি তারের মাধ্যমে, ঠিক এভাবে করে কন্ট্যাক্ট করে দিবেন। আমি যেভাবে করছি আপনি ঠিক সেভাবে করবেন, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে কাজটা করেছি আমি, প্রথমে 4টা তারপর 2টা করে। তারপর এরকম 6 এম্পিয়ার 2টি ডায়োড প্রয়োজন। আপনার সাদা অংশটা হচ্ছে ক্যাথোড অ্যান্ড কালো অংশটা হচ্ছে অ্যানোড। অ্যানোড হচ্ছে পজিটিভ অ্যান্ড সাদা অংশটা হচ্ছে নেগেটিভ, মানে হচ্ছে ক্যাথোড। সো ডায়োডের সাদা অংশটা আমরা মসফেটের 2 নাম্বার পিন সাথে সোল্ডারিং করে দেবো, ঠিক সেম ডায়োডের সাদা অংশটা আমরা এই পাশের মসফেটের 2 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দিব, সেম দুটোটা আমরা 2 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দেবো মসফেটের। তারপর আমরা ডায়োডটাকে ঠিক এভাবে প্লাস দ্বারা ঠিক এভাবে করে নিয়ে আমরা ডিরেক্ট এই পাশের মসফেটের 1 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দিব, ঠিক আছে। এই যে 1 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দিব, যে এই পাশের মসফেটের 1 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং আমরা করে দিব। এই যে এই পাশের 2 নাম্বার থেকে এই পাশের 1 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দিলাম। সেম এভাবে 2 নাম্বার এই পাশে 2 নাম্বার যে ডায়োডটা আছে এই ডায়োডটা আমরা এই পাশে 1 নাম্বার মসফেটের সাথে সোল্ডারিং করে দিব। আমাদের দেখতে পাচ্ছেন এটা ঠিক এই যে 2 নাম্বার থেকে ডিরেক্ট এই যে এই পাশের মসফেটের 1 নাম্বারটির সাথে সোল্ডারিং করে দিয়েছি, মানে কন্ট্যাক্ট করে দিয়েছি, ঠিক আছে। তারপরে আমরা এই পাশেরও যেই ডায়োডটা আছে 6 এম্পিয়ার যে ডায়োডটা, এটা আমরা ঠিক এই যে মানে হচ্ছে যেই পজিটিভ অংশটা, মানে কালোটা আমরা বাংলা ভাষায় যেটাকে নেগেটিভ বলি, কিন্তু এটা আসলে কিন্তু পজিটিভ। তো এই পাশে আমরা মসফেটের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন 2 নাম্বার পিন থেকে ডিরেক্ট এই পাশের মসফেটের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি। তো আপনারা যদি বুঝতে না পারেন আমরা ভিডিওটা ক্রস করে বুঝে নেবেন। তারপরে এখানে 470 ওহম দুটি রেজিস্টার প্রয়োজন, 470 ওহম দুটি রেজিস্টার। এই দুটি রেজিস্টারও আমরা কী করবো, মসফেটের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। সেম এই পাশে দুটি মসফেটের সাথে 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। 470 রেজিস্টার এই যে 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পাশেরও মসফেটের 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করেছি, এবং দুটি 470 রেজিস্টার আমরা একসাথে করে কন্ট্যাক্ট করে নেব, ঠিক এবারে কন্ট্যাক্ট করে দিবেন। কানেক্ট করার পরে এখন আমাদের এই যে এই পাশে নাট দুই পাশে দুটি মসফেটের নাট আমরা খুলে নিব, এবং এই পাশে আমরা দুটি তার জয়েন দিব, ঠিক এভাবে করে তার যাতে মসফেটে লেগে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে মসফেটে যাতে লেগে থাকে দুটি তার আমরা জয়েন দিয়ে নিব, এই পাশের একটি এবং ওই পাশে একটি, মাঝখানে দুটি মসফেট খালি ফাঁকা থাকবে। জাস্ট আমরা দুই পাশে দুটি তার আমরা জয়েন দিয়ে নিচ্ছি, ঠিক এভাবে করে বাটনটা কাট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পাশে একটি জয়েন দিয়ে নিচ্ছি এবং এই পাশে একটি জয়েন দিয়ে নিচ্ছি, আমাদের দুটি তার জয়েন দেওয়া শেষ। এখন আমরা এরকম একটি ট্রান্সফরমার নিয়ে নেব, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্টের 6 এম্পিয়ার একটি ট্রান্সফরমার, অ্যান্ড খুবই ভালো মানের একটি ট্রান্সফরমার। আপনি তাহলে এর থেকে নরমালও নিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু একটু ভালো মানের আউটপুট পেতে হলে অবশ্যই একটু ভালো মানের ট্রান্সফরমার লাগবে, ঠিক আছে। এবং আমি ট্রান্সফরমারটা একটি কার্ডবোর্ডে বসে নিচ্ছি এবং দুটি নাট দ্বারা ট্রান্সফরমারটি আটকে নিচ্ছি, যার এটি কিন্তু খুবই হেভি একটি ট্রান্সফরমার, মানে খুবই ভারী, সেজন্য আমরা এটাকে আগে থেকে আটকে নিচ্ছি।
এখন আমি ঠিক এটাকে এই যে দেখতে পাচ্ছেন তিনটি তারের মধ্যে দুটি তার সাদা, মাঝখানে অংশটা সাদা, দুই পাশে দুটি সাদা অংশ আমরা ডিরেক্ট এই যে মসফেটের বাইরে আমরা দুটি তার জয়েন দিয়েছিলাম, এই দুটি তারে আমরা জয়েন দিয়ে নেব। আমরা লাস্টে যে দুটি তার জয়েন দিয়েছিলাম মসফেটে দেখতে পাচ্ছেন দুটি তার, এই দুটি তারের সাথে আমরা ট্রান্সফরমারের সাইডে দুটি সাদা তার আমরা জয়েন দিয়ে নেব। যে কোনো ট্রান্সফরমার কিন্তু একই সিস্টেম আমরা কানেক্ট করতে পারেন। এখানে সাদা জায়গায় অন্য তারও থাকতে পারে, কিন্তু কানেকশন কিন্তু প্রায় সেম দেখতে পাচ্ছেন। ঠিক এবারে সাদা অংশটা কানেকশন করে নিলাম। তারপর মাঝখানের টিটি তারের মধ্যে মাঝখানে অংশটা আমরা এই যে 470 ওহম যেই রেজিস্টারগুলো আছে কোয়ার্টার ওয়াটের রেজিস্টার, এই রেজিস্টার লাগিয়ে নেবেন। আর এই অবশ্যই আপনি এই জায়গাতে 1 ওয়াটের রেজিস্টার লাগানোর চেষ্টা করবেন, তাহলে খুবই ভালো পারফরমেন্স পাবেন। তারপর আমরা এখান থেকে ব্যাটারি চার্জিংয়ের জন্য মানে ব্যাটারি আউটপুটের জন্য দেখতে পাচ্ছি একটি পজিটিভটা 470 রেজিস্টারে লাগিয়ে দিলাম দুটি তারের সাথে, অ্যান্ড হচ্ছে নেগেটিভটা ওই যে 3 নাম্বার পিনটির সাথে লাগিয়ে দিলাম, মসফেটের 3 নাম্বার পিনটির সাথে লাগিয়ে দিলাম। এখন আমি একটি দেখতে পাচ্ছি লাইটের হোল্ডার লাগিয়ে নিচ্ছি, বাল্ব হোল্ডার। লাগানো শেষ হলে আমরা এখন কানেকশনটা করে নিব। লাগানো কিন্তু প্রায় শেষ। এখন আমরা একটি ব্যাটারি নেব, আর আমার এই ব্যাটারিটা ভালো না, একদমই নষ্ট। যেহেতু ইউপিএস নষ্ট, ব্যাটারি তো অবশ্যই ভালো হওয়ার কথা না, দেখ ভিতরে লড়ে। এই জন্য আমি একটি অ্যাডাপ্টার ইউজ করবো, 12 ভোল্টের একটি অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। তো এই অ্যাডাপ্টারটা দিয়ে কিন্তু আমরা চালাবো, আর অ্যাডাপ্টারটা দিয়ে একটু বাড়ানোর সম্ভাবনা থাকতে পারে। ব্যাটারি দিয়ে চালালে কিন্তু কোনো বাইরে করবে না আশা করি। এখন আমরা অ্যাডাপ্টারটা জয়েন দিয়ে নিলাম, অ্যান্ড হচ্ছে এই যে এই পাশ থেকে 220 ভোল্টের 20 ওয়াট একটি লাইট, আসলে এটা 20 ওয়াট, এটা ভিতর 30 ওয়াট। আমি উপরে লাইটটাতে আমি পরে এলইডি চেঞ্জ করে 30 ওয়াটে লাগিয়ে নিয়েছিলাম, এটি 30 ওয়াটের লাইট দেখতে পাচ্ছেন। এই পরবর্তী আপনার দেখাবো খুলে যে এটা এসি না ডিসি, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখন আমি কারেন্টে দিব, কারেন্টের দেওয়ার পরেই দেখবেন যে দেখতে খুবই সুন্দর হবে, কিন্তু 12 ভোল্ট ডিসি থেকে কিন্তু 220 ভোল্ট এসি কারেন্ট তৈরি হচ্ছে, তাও 30 ওয়াটের। আরও হাই পাওয়ারফুল তাড়াতাড়ি, বাট আমার কাছে বর্তমানে একটাই লাইট, মানে এরকম লাইটগুলো আছে, কোনো লাল লাইট নাই। লাইট থাকলে অবশ্যই দেখাবো। আর আপনারা যদি এর সাথে ভালো যদি লাইট চান, যে মানে এর সাথে ভালো যে 500 ওয়াট 1000 ওয়াটের একটি ইনভার্টার বানানোর চেষ্টা করব, তাহলে অবশ্যই আপনার ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি ওইটাও বানানোর চেষ্টা করবো। এটার সাথে ভালো মানে হাই কোয়ালিটির একটি ইনভার্টার বানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন মানে অ্যাডাপ্টার দিয়ে ট্রান্সফার দিয়ে কিন্তু খুব বাইরে করছে। দেখতে পাচ্ছেন আপনি এলইডি দেখতে পাচ্ছেন 220 ভোল্টের এসি, তাও 30 ওয়াটের একটি এলইডি, খুবই ভালোভাবে কিন্তু জ্বলছে। আর ব্যাটারি দিয়ে চালালে আরও ভালো পারফরমেন্স পাবেন, আরও ভালো লাইট জ্বালাতে পারবেন আশা করছি। তো এই ট্রান্সফরমারটা মোটামুটি ভালো, মানে হচ্ছে যে ইনভার্টারটা মোটামুটি চলে, কিন্তু তেমন ভালো না। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই 500 থেকে 1000 ওয়াটের একটি ইনভার্টার বানানোর চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন। আর দেখতে পাচ্ছেন হিটসিংটা কিন্তু একদমই গরম হচ্ছে না, মানে মসফেটগুলো একদমই ঠান্ডা কুল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। অ্যান্ড সবাই পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।